আসসালামু আলাইকুম। আসলে ভালো একটা স্ট্র্যাটেজির জন্য আমরা মার্কেটের ভিতরে কিছু করতে পারি না। ইনফ্লুয়েন্স হয়ে আমরা আসছি মার্কেটে, মানুষের কাছ থেকে সিগন্যালের আশা কইরা বইসা থাকি। নিজের কোনো একটা স্ট্র্যাটেজি নাই, মার্কেটের ভিতরে আমরা কাজ করতে পারি না। ঠিক আছে, কিচ্ছু বুঝি না আমরা মার্কেটের ভিতরে। যেদিকে আমরা মুভ দেখি ওইদিকে ট্রেড নেই, দেন আমাদের খায়া দেয়, স্টপ লস খায়া দেয়। ঠিক আছে, তো গ্রিন হইতেছে আমরা গ্রিনের জন্য নিতেছি, রেড হচ্ছে আমরা রেডের জন্য নিয়ে নিতেছি। মানে গেম বেলারের মতন কিছু জানি না, আগা মাথা কিছু জানি না। হ্যাঁ, শুধু ট্রেড নেই আন্দাগুন্দি, লস করি প্রফিট করি, দেখার টাইম নাই। দেন দিন শেষে যে আমরা আমাদের ক্যাপিটাল খায়া দিই। তো একটা নিজস্ব স্ট্র্যাটেজির দরকার আছে। তো যারা নতুন বিজ্ঞানার আছেন, আমার এই চ্যানেলের ভিতরে আরও অনেক স্ট্র্যাটেজি আছে, প্লাস আমি আরও শেয়ার করব। একটা নিয়ে কাজ করেন, আর কিছু মানে সিম্পল কিছু জিনিস আপনি শিখেন আমার এই চ্যানেলের ভিতরেই পাবেন। যেমন সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও আছে পিছনে, দেখতে পারেন। সাপ্লাই ডিমান্ড, তারপরে যে ফেয়ার ভ্যালু গ্যাপের, ঠিক আছে, এইসব জিনিস, প্রাইস অ্যাকশনের, তারপরে যে লিকুইডিটির বিষয় আছে, হ্যাঁ, এগুলার টুকটাক ধারণা রাখেন। আর একটা স্ট্র্যাটেজি নেন আমার এখান থেকে, দেন আপনি এন্ট্রি নেন। সারাদিনে 2-3টা এন্ট্রি নেন, হয়ে গেছে। আপনি 2-3টা এন্ট্রি নিলে একটা ট্রেড প্রফিট করবেন, আর একটা ট্রেড প্রফিট, 2টা ট্রেড লস, তাও আপনি প্রফিটে থাকবেন। মজার বিষয় হচ্ছে এটা। ঠিক আছে, তো দেখেন আমরা এখন স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের ইএমএ নিয়ে। ঠিক আছে, ইএমএ খুব পাওয়ারফুল একটা ইন্ডিকেটার। ঠিক আছে, এখানে আমাদের ইন্ডিকেটার কীভাবে ইউজ করব, কোথা থেকে এন্ট্রি নিব, কোথা থেকে এক্সিট নিব, একটু জেড আমি সব দেখাই দিব এই ভিডিওতে। জাস্ট প্রাইস অ্যাকশনের কিছু নলেজ আপনার মাথায় থাকা লাগবে, দেন আপনি ইন্ডিকেটার এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স আছে এখানে, দেন সাপ্লাই আছে এখানে, অথবা এখানে ডিমান্ডও থাকতে পারতো। ঠিক আছে, তো ইন্ডিকেটার আমি লাগাইতেছি, সেটিংস কী কী আছে আমি দেখাই দিতেছি, প্লাস কোথায় এন্ট্রি নেবেন, কোথায় এক্সিট নেবেন। চলেন ভিডিও শুরু করি। দেখেন, সর্বপ্রথম আমি চলে আসলাম এখান থেকে ইন্ডিকেটারে। ঠিক আছে, ইন্ডিকেটারে আসার পরে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, ঠিক আছে, এইটা আমরা দুইবার ক্লিক করব। মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, ঠিক আছে, এইটাকে আমরা দুইবার জাস্ট ক্লিক করব। ওকে, দুইবার ক্লিক করা হয়ে গেছে। এখন আমরা এটা চার্টে অ্যাপ্লাই করে নিছি। এখন সেটিংস কি করব, দেখো, এখন সেটিংস করব ইএমএ। এটাতে আমরা ক্লিক করে এটা সেটিংসে চলে যাব। দেন এটা ইএমএ আছে। ওকে, ফার্স্টে ইনপুটে থাকি। ঠিক আছে, ইনপুটে এটা এটা আমরা রাখবো কাইটা 25। ঠিক আছে, 25। দেন এটা আছে ক্লোজ, এটা ক্লোজ থাকবে না, এটাকে আমরা হাই করব। ঠিক আছে, হাই। অ্যান্ড এদিকে সব ঠিক আছে। আর আমরা স্টাইলে যাই, এটার কালারটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিয়ে গ্রিন করে দিলাম। এটা হচ্ছে আমাদের হাই। ওকে, দেন সেকেন্ড যেটা আমরা দুইটা ক্লিক করছিলাম, ওইটা আরেকটা আছে, এটাকে আমরা ইনপুটে যাই, এটাকেও 25 করে দিব। ঠিক আছে, 25। আর এখানে ক্লোজের এখানে যাই আমরা এটাকে করে দিব। তখন এটা করছিলাম হাই, এটাকে করব লো। ঠিক আছে, অ্যান্ড স্টাইলে যায় এটাকে আমরা করে দিব রেড। ঠিক আছে, একটু বাড়াই দিই। ওকে, সেট আপ হয়ে গেছে, ইন্ডিকেটার সেট আপ হয়ে গেছে। দেখো কত সিম্পল স্ট্র্যাটেজি। ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করছি, প্রাইস অ্যাকশনের কাজ শেষ। এখন মার্কেটের ভিতরে আমি যে আমার স্ট্র্যাটেজি থাকবে, সেম ওয়ে সেম প্রসেসে তুমি ইন্ডিকেটার দুটা লাগাইবা। দেন লেন্থ কত রাখছি, হাই লো, এগুলা দেখবা, চার্টে নিবা। সাপোর্ট রেজিস্ট্যান্স ভ্যালিড কোনটা যদি না বুঝো, পিছনের ভিডিওটা দেখতে পারো, সুন্দরভাবে বুঝিয়ে দিছি। প্লাস কোথা থেকে তুমি এন্ট্রি করবা এই ইন্ডিকেটার ছাড়া। ঠিক আছে, একদম প্রো লেভেলে। ঠিক আছে, তো দেখো এখন তুমি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করছো, ইন্ডিকেটার লাগাইছো, এখন তোমার কাজ কি, স্ট্র্যাটেজি তুমি কিভাবে কাজ করবা। দেখো কত পাওয়ারফুল স্ট্র্যাটেজি। ঠিক আছে, যখনই তোমার ট্রেড দিছে, দারুণ দারুণ ট্রেড দিছে। ঠিক আছে, দেখো মার্কেট লাইভ চলতেছে, গোল্ডের মার্কেট। ঠিক আছে, লাইভ চলতেছে, দেখো কীভাবে ফাটতেছে। আমাদের স্ট্র্যাটেজি কি, যখনই মার্কেট গ্রিন যেটা আছে, এটা হচ্ছে আমাদের হাই 25 ইএমএ হাই, এটাকে যখনই একটা ক্যান্ডেলে ক্লোজ করছে, ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনো, কাজের জিনিস। ঠিক আছে, তুমি মার্কেটে থাকলে স্ট্র্যাটেজি লাগবে, নিজের একটা স্ট্র্যাটেজি লাগবে। আর
1:2 এর উপরে হইতে হবে প্রফিট, ঠিক আছে। 1:2 এর নিচে হইলে, 3 এর নিচে হইলে কীভাবে কি। তো দেখো এখানে কত সুন্দর এন্ট্রি দিছে। সব জায়গাতে তোমার এন্ট্রি দিবে না, যেখানে মার্কেট ট্র্যাপ করবে ওইখানে তুমি এন্ট্রি পাবা না, স্ট্র্যাটাজি, ঠিক আছে। তো দেখো এইখানে মার্কেট যখনই আমাদের এই গ্রিন হচ্ছে 25 EMA হাই, এটাকে যখনই একটা গ্রিন ক্যান্ডেলে ক্রস করছে, দেন আমরা এটার মার্ক করব, ঠিক আছে। দেখো কত সহজ, এটা মার্ক করব, এই ক্যান্ডেলটার উইকটা মার্ক করে রাখবো। দেন মার্কেট যখনই এই উইকের নিচে আসবে তখনই আমরা এন্ট্রি প্ল্যান করব। কীভাবে দেখো, মার্কেট শর্টের জন্য এটা আমি দেখাইতেছি। যখনই মার্কেট ক্রস ওভার করছে সাথে সাথে ট্রেড নিও না, ঠিক আছে, ঝামেলায় পড়ে যাবা। যখন এটাও ব্রেক করবে দেন তুমি একটা এন্ট্রি নিবা। কোথা থেকে? শর্টের জন্য, ঠিক আছে। দেখো এই যে এইখানে মার্কেট ক্লোজ দিছে, এইখানেই হোক আমার এন্ট্রি। স্টপ লস থাকবে কোথায়? আমার এই হাইতে। দেখো মার্কেট তোমার কিন্তু 1:3-4 কিন্তু দেয়া গেছে, ঠিক আছে। মানে কত তাড়াতাড়ি যে তোমার প্রফিট দেওয়া গেছে তুমি কল্পনাও করতে পারবে না। 4-5টা ক্যান্ডেলে তোমার প্রফিট দিয়ে গেছে, দেখছো। ডাউনের জন্য এটা লাইভ মার্কেট চলতেছে, ঠিক আছে। এইখানে দেখো কি করতেছে, স্ট্র্যাটেজি কত পাওয়ারফুল, ঠিক আছে। এইখানে দেখো ডাউনের জন্য একটা ট্রেড পাইছো তুমি প্রথমে, ঠিক আছে। এই ট্রেডটাও তুমি ডাউনের জন্য নিতে পারতা, প্লাস আপের জন্য নিতে পারতা যদি তুমি পেশেন্ট রেখে বসে থাকতা মার্কেটে। তো এখন দেখো এখানে ডাউনের কিভাবে হয়েছে, শর্টের একটা লাগাই আমি, ঠিক আছে। এখানে শর্ট প্রথমে একটা ক্যান্ডেল আমার হাইকে ব্রেক করছে, দেন ক্যান্ডেলের হাইকে ব্রেক করছে আরেকটা ক্যান্ডেল, এই দেখো এইখানে, ঠিক আছে। সরি, নিচে হবে, এইখানে হবে। আচ্ছা আমি মার্ক করে আগে দেখাই দিই। খেয়াল করবার 25 EMA হাই, 25 EMA লো। আমি আগে লো দেখাইতেছি, ঠিক আছে, সরি আমি আগে হাই দেখাইতেছি কীভাবে তুমি শর্টের জন্য নিবা। দেন আমি যে লো আছে লো এরটা আমি দেখাই দিতেছি। এখানে দেখো আমার 25 EMA হাইকে ক্রস ওভার কইরা ফেলছে, এখানে আমি উইক টানছি, সরি উইক না, একটা হরিজন্টাল লাইন টানছি। দেন এইখানে মার্কেট যখন আরেকটা ক্যান্ডেল আমার এই যে ক্যান্ডেলের লাস্ট উইক ছিল এটাকে ব্রেক করে ফেলছে, করে ফেলার সাথে সাথে আমি ট্রেড একটা নিয়ে নিব শর্টের জন্য। অবশ্যই তুমি ট্রেড নেওয়ার পরে চেষ্টা করবা তোমার স্টপ লসকে উপরে উঠানোর, ঠিক আছে। এই যে দেখো এইখানে তোমার এন্ট্রি হয়েছে, তোমার এক্সিট হয়েছে এইখানে, এই যে দেখো 1:3, ঠিক আছে, 1:3। তো এটা তুমি প্রাইস অ্যাকশন কেন মার্চ করবা? দেখো সাপোর্ট রেজিস্ট্যান্স কেন প্রয়োজন, আমি পিছনের ভিডিওতে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছি সাপোর্ট রেজিস্ট্যান্সের বিষয়টা, ঠিক আছে। প্রো লেভেলে ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে টানবা, যেখানে খুশি সেইখানে, যেখানে হাই যেখানে লো তো তুমি সাপোর্ট রেজিস্ট্যান্স ধরতে পারো না। তো এই জিনিসটা আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, প্লাস এন্ট্রি এক্সিটও দেখো এইখান থেকে আমি ডাউনের প্ল্যান করতে পারছি কেন। সাপোর্ট রেজিস্ট্যান্স যখন তুমি ড্র করতে তোমার নেক্সট মানে পিছনের যে সাপোর্ট আছে এটা কিন্তু এটা হতো, এটা তো হওয়ার পরে আমরা বুঝছি যে এটা আমাদের একটা সাপোর্ট। এই ট্রেডটা হওয়ার পরে যখন মার্কেট উঠছে তখন কিন্তু বুঝছি যে এটা একটা সাপোর্ট, এর আগে সাপোর্ট কিন্তু এটা ছিল। তো আমাদের টার্গেট তো এটা পর্যন্তই থাকতো, লাইক এরকম, ঠিক আছে। আমাদের মার্কেটের টার্গেট কিন্তু এই পর্যন্ত থাকতো। এখন তো সবাই ভুল ধরে, ঠিক আছে, ভুল ধরাধরির ভিতরে আছে সবাই। এই পর্যন্ত থাকতো আমাদের ট্রেড, ঠিক আছে। তো আমরা একটু বেশি রাখতাম কারণ লিকুইডিটি সোয়াইপ করবে, ওই কারণে আমাদের প্রফিট এই পর্যন্ত আসবে। দেন মার্কেট আবার নতুন একটা সাপোর্ট বানাইছে, এটাকে আমরা কাইটা দিই। এখন আমরা কি করব, মার্কেট এখান থেকে উপরে যাবে, এটাই তো ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করবা ভিডিও দেখো, A to Z বুঝবা তুমি। এখন এই রেজিস্ট্যান্স থেকে কাজ কি, হয়তোবা মার্কেট এটা ভাঙিয়া নিচে যাবে, নয়তোবা মার্কেট এটাকে সাপোর্টকে রেসপেক্ট করা উপরে যাবে। তো উপরে যাচ্ছে, এখানে তুমি ট্রেড ধরতে পারতো, অনেকগুলো ট্রেড আছে এখানে। তো আমি আপেরটা এখন দেখাই, এটা হচ্ছে তুমি ডাউনের পাইছো, ঠিক আছে। দেন এটা কাইটা দিই, দেখো ডাউনের ট্রেড দেখো কত সুন্দর ট্রেড। তুমি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্র করলে 2-3টা ট্রেড অনায়াসে পাইবা। আর যে স্ট্র্যাটেজি দিছি, ঠিক আছে, স্ট্র্যাটেজি ফলো করবা। এখন দেখো এখানে লংয়ের জন্য আমরা কিভাবে প্ল্যান করব, যখনই মার্কেট 25 EMA লোকে ব্রেক করতেছে একটা ক্যান্ডেল, দেখো
এখানে ব্রেক করছে একটা ক্যান্ডেল, ঠিক আছে, এখানে টাচ করছে, টাচ করলেও হবে, ঠিক আছে, মার্কেট যখন টাচ করবে টাচ করলেও হবে, মানে ইন্ডিকেটারের যে লাইন আছে, ইএমের যে লাইন আছে, ঠিক আছে। দেখো এখানে কি হয়েছে, একটা ক্যান্ডেল হয়েছে গ্রিন, ঠিক আছে, একটা ক্যান্ডেল হয়েছে গ্রিন, দেন এটা টাচ করা ক্লোজ দিছি একটু নিচে, দেন একটা ক্যান্ডেল হয়েছে। এখন আমাদের ট্রেড প্ল্যান হয় নাই, কারণ আমাদের হাই ব্রেক করে নাই। ওকে, এইখানে টাচ করার পরে এটা হচ্ছে আমাদের হাই, এই হাইকে যখন ব্রেক করবে তখনই আমরা এন্ট্রি নিব। দেখো এখন হাই ব্রেক করে ফেলছে, অনেক বড় হয়ে যায়, সমস্যা নাই, তুমি ট্রেড নাও, কোনো সমস্যা নাই, তুমি ট্রেড নাও, এইখান থেকে তোমার ট্রেড প্ল্যান, ঠিক আছে। আমার স্টপ লস থাকবে ওই যে ফার্স্টের যে ক্যান্ডেলের এই উইকটা তুমি মার্ক করছো, হরিজেন্টাল লাইন টানছো, এই ক্যান্ডেলের নিচে, একদম নিচে হবে তোমার স্টপ লস। স্টপ লস বড় হয়ে গেছে না, হয় নাই, এটা আমরা এইভাবে ইয়া করে রাখছি, দেখা বড় দেখা যায়। এখন দেখো তুমি মার্কেট তোমার কী করছে, যদি পেশেন্ট রাখো তুমি খেয়াল রাখবা কখন বের হবা। একে তো বের হবা তুমি সাপোর্ট থেকে ট্রেড নিছো রেজিস্ট্যান্সে গেলে, দুয়েতে তুমি বের হবা যখনই একটা রেড ক্যান্ডেল প্রপারলি ক্লোজ করে দিবে তোমার যে 25 EM হাই যে ইএমএটা আছে, এটাকে যখন ব্রেক করে দিবে, লাইক এইখানে তুমি বের হয়ে যেতে পারতা, এটাকে ব্রেক করে দিছে এইখানে, ঠিক আছে, এইখানেও বের হয়ে যেতে পারতা, বাট এইদিকে কিন্তু কোনো অপশন নাই বের হয়ে যাওয়ার, কারণ তুমি ফলো করতেছো। তো দেখো মার্কেট এখানে তুমি মোটামুটি এই পর্যন্ত একটা প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারতো 1:2 1:3, তো এই পর্যন্ত তুমি একটা ট্রেড নিয়ে বের হয়ে যেতে পারতা, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত তুমি একটা ট্রেড নিয়ে বের হয়ে যেতে পারতা, ঠিক আছে। 1:2 কিন্তু পাইছো তুমি, 1:2 1:3। আবার যখন তুমি এই সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেড নেওয়া শিখা যাইবা, বড় বড় ট্রেড পাবা, ঠিক আছে। এই যে দেখো কত বড় তোমার এক ক্যান্ডেলে তোমার কি করছে দেখছো, 1-2 ক্যান্ডেলে তোমার এত প্রফিট দিব তুমি নিতে পারবা না। তো এইভাবে 25 EM হাই লো ইউজ করবা। অবশ্যই পিসের ভিডিওতে যে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার ভিডিওটা দেখে আসবা, দেন তুমি এই 25 EM হাই অ্যান্ড লো যে স্ট্র্যাটেজি আছে, খুবই পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে। এখানে হাই লো ব্রেক হওয়ার সাথে সাথে তুমি ট্রেড নিতে পারবা না, যেই ক্যান্ডেল দিয়ে হাই লো ব্রেক করতেছে, দেখো এখানে কত সুন্দর ট্রেড বানাইছে ভাই, মানে এই স্ট্র্যাটেজি এত পাওয়ারফুল। এই যে দেখো একটা ক্যান্ডেল হয়েছে আমার হাইকে ব্রেক করছে, 25 EM হাইকে ব্রেক করছে এই ক্যান্ডেলে, দেন এই ক্যান্ডেলের আবার ডাউনের জন্য লো, আপের জন্য হাই, তো লোকে আবার ব্রেক করছে আরেকটা ক্যান্ডেল, সুন্দর এন্ট্রি নিয়ে নেই আমরা। ওকে, ক্লোজ দিছে কোথায়, এইখানে ক্লোজ দিছে, সরি শর্টের জন্য এইখানে। এই যে আমাদের স্টপ লস অ্যান্ড প্রফিট দেখো জাস্ট, মানে কি বলবো আমি, প্রফিট দেখছো কত সুন্দর স্ট্র্যাটেজি, এর উপরে আর স্ট্র্যাটেজি হয় না, ঠিক আছে। ছোট ছোট স্ট্র্যাটেজি নিয়ে মার্কেটে যখন তুমি কাজ করবা, মার্কেটের সম্বন্ধে তোমার কিছু ধারণা আসবে, দেন তুমি ডিসিপ্লিন বুঝবা, পেশেন্ট বুঝবা, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, তারপরে যে তুমি লস করবা, কিছু প্রফিট করবা, তারপরে তোমার কাছে নিজের কাছ থেকে চলে আসবে যে তোমার কোন স্ট্র্যাটেজি ইউজ করা দরকার। এই যে একটি স্ট্র্যাটেজি দিছি না, এটা আমি অনেক দিন ইউজ করছি, ঠিক আছে, পাওয়ারফুল একটি স্ট্র্যাটেজি। জাস্ট প্রাইস অ্যাকশনের কানেকশন রাখবা, ঠিক আছে, জাস্ট প্রাইস অ্যাকশনের কানেকশন রাখবা, দেন তুমি এই যে দেখো প্রাইস অ্যাকশন দেখছো, এখানে কিন্তু একটা সাপোর্ট ছিল, এখানে একটা সাপোর্ট ছিল, এই যে দেখো এখানে একটা সাপোর্ট ছিল, এইখান থেকে মার্কেট আবার কি ফাটা ফাটছে, ঠিক আছে। দেখো এখান থেকে তুমি যখন একটা ক্যান্ডেল হয়েছে বুঝতেছো মার্কেট উপরের জন্য যাবে, এখন তুমি শুধু উপরের জন্য ট্রেড খুঁজবা, এখান থেকে ট্রেড পাইতেছো, এখান থেকে ট্রেড পাইতেছো, এটা লিকুইডিটি নেওয়ার পরে এখানে সাপোর্ট আছে, আবার কিভাবে সাপোর্ট হয়েছে এখান থেকে, এখানে সাপোর্ট হয়েছে, এখান থেকে আবার তুমি পাইতেছো ট্রেড, ঠিক আছে। এইভাবে আবার যখন রেজিস্ট্যান্সে যাইতেছে তখন তুমি ট্রেড নিচের জন্য নিতেছো, প্লাস তোমার তো ইএমএ হাই ইএমএ লো আছে, এইটা তোমার সাহায্য করবে যে মার্কেট অনেক উপরে আছে, এখন নিচে যাবে, যখনই ব্রেক করবে তখন ট্রেড নিবা। লাইক এখানে অনেক উপরে ছিল, এখন মার্কেট নিচে যাবে, সিগন্যাল দিছে, এখান থেকে ট্রেড নিছি, প্রফিট বুক।
আবার মার্কেট অনেক নিচে আছে, মার্কেট উপরে যাবে, এখান থেকে সিগন্যাল দিছে, মার্কেট ট্রেড নিছি, প্রফিট বুক, মানে এইভাবেই। তো আজকের এই স্ট্র্যাটেজি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিওতে কী টাইপের স্ট্র্যাটেজি চান আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। আর আমি পাওয়ারফুল স্ট্র্যাটেজি ছাড়া আমার এই চ্যানেলে কোনো স্ট্র্যাটেজি আমি শেয়ার করবো না, কারণ অনেক বিগিনাররা ভিডিও দেখবে, দেন তারা ব্যাক টেস্ট করবে, মার্কেটে যাওয়ার পরে যা ব্যাক টেস্ট করার পরে যা যদি কাজ হয়, দেন তারা রিয়েল অ্যামাউন্ট নিয়ে মার্কেটে ট্রেড করবে, ঠিক আছে। এই কারণে খুব কেয়ারফুলি হয়ে আমি আমার চ্যানেলের ভিতরে হাই করেছি যে স্ট্র্যাটেজিগুলো আছে এগুলো শেয়ার করি। এই সমস্ত স্ট্র্যাটেজি বাইরের দেশের মানুষ যে কীভাবে ইউজ করতেছে যদি আপনি দেখেন মাথা নষ্ট হয়ে যাব, যে কী পরিমাণ কোয়ান্টিটি দিয়ে বাই করতেছে, সেল করতেছে, ঠিক আছে। আমাদের বাংলাদেশের মানুষ তো ট্রেডিংয়ে যে একটা অবস্থা করছে, এটা ক্যাসিনোর উপরেরটা, ঠিক আছে, যে ক্যাসিনোর উপরেরটা। তো পেশেন্ট, ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট আর মার্কেট বুঝা প্রাইস অ্যাকশন মার্চ কইরা একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করো, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।